সামনে একটা গুরুত্বপূর্ণ মাঠ ছায়া ফেলতে যাচ্ছে, মাত্র আর 2টা দিন আছে। নবীজি বলেন, আমার সাহাবীরা রমজান মাস আসার 6 মাস আগে আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি অন্তত রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও। 6 মাস পরে আবার দোয়া করতো যে রমজানে যে শিক্ষা পেলাম এটা যেন আগামী 6 মাস আমার জীবনে থাকে। তার মানে 6 তাহলে আমরা সাহাবীদের পদাঙ্ক যদি অনুসরণ করতে চাই, বলেন তো আমাদের ওই পথে এগিয়ে যাওয়া দরকার না? ওনারা 6 মাস আগে যদি রমজানের অপেক্ষা করতে পারে, আমরা মাত্র 2 দিন আছি, তাহলে কি প্রস্তুতি নেওয়া দরকার এখন থেকে? রমজানে অনেকগুলো প্রস্তুতি নেওয়া লাগে, যে এই মাসে কত রকমের ইফতারি খাওয়া যায় নাকি? রোজার মাস আল্লাহ দিয়েছে যে গরিব মানুষ না খেয়ে থাকলে কেমন লাগে, ধনীরা যেন বোঝে। অথচ সেহরির সময় মরণ খাওয়া খায়, আর ইফতারি তো টুটি পর্যন্ত খায়। ক্ষুধা যা হালকা পাতলা লাগে ও কিছু মনেই করে না। না, এই নিয়ম বাদ দেওয়া লাগবে। বিশ্বনবী জানিয়েছেন, যখনই খাবার খাবে উম্মত যেন পেটকে 3 ভাগ করে খাবার খায়, তাহলে তার পেটের যে পিড়িয়া, গ্যাস্ট্রিক, আলসার এগুলো হবে না। 1 নম্বরে আপনি খাবার খাবেন 1 ভাগ পানি দিয়ে, 1 ভাগ খাবার দিয়ে, আর 1 ভাগ খালি রাখবেন। কথা বুঝতেছেন? এই নিয়মটা মেনেছিল প্রতিটি নবী। হ্যাঁ, খাবারের পরে মিষ্টি খেলে খাবার হজম হয় তাড়াতাড়ি, এই জন্য এটা সুন্নাহ। নবীজির প্রত্যেকটা কাজ বিজ্ঞানসম্মত। কিন্তু খাবার এমন বেশি করে খায়, হজম তো হওয়া লাগবে, আরো মিষ্টি চায়, তার মানে আরো খাবার চায়। না, এটা ঠিক না। দুনিয়াতে কোনো নবীর পেট বড় ছিল না, প্রত্যেকটা নবীর বুক বড় ছিল, পেট ছোট ছিল। আর আমরা নবীর এমন উম্মত, বুক খুঁজে পাওয়া যায় না, শুধু পেট। এমন এমন পেট হয় মানুষের, দেখি মহিলারা লজ্জা পায় যে কি গো, ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় ও। এই জন্য বেশি খাওয়া যাবে না। রমজান আসতেছে কি খাওয়ার জন্যে? ইবাদতের জন্য। বলেন তো কিসের জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমানের দাবি করো, তাদের উপরে আমি রোজা লিখে দিলাম। শুধু তোমাদের উপরে না, এর পূর্বে যত নবী পাঠিয়েছি প্রতিটি নবীর উম্মতের উপরে রোজা এটা ফরজ ছিল। তার মানে রমজান নামক, রোজা নামক, সিয়াম নামক যেটা, এটা শুধু আমাদের জন্যই না, আমাদের পূর্বে যত মানুষ এর উপকার তারাও পেয়েছে। রোজার উপকার সবচাইতে বেশি মানব দেহের জন্যে। আমি এই তথ্যটা এর আগেও যেখানে কথা বললাম ওখানে শুনিয়েছি। 2017 সালে জাপানের চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছে একজন বিজ্ঞানী, ইউসোনিয়া ওসামিওর নাম। এই লোকটা পুরা শরীরের ভেতর থেকে একটা জিনিস বের করতে পেরেছে তার গবেষণায়, যে 2 কোটির উপরে আমাদের পুরা 3.5 হাত বডির ভেতরে কোষ আছে। কি আছে? কোষ। কয়কার? ওই পেট কাটা মধ্যংশ। এই কোষগুলোর পাশাপাশি মানুষ যদি খাবার বেশি খেতে থাকে, আরো নতুন নতুন কিছু কোষ ওর পাশে তৈরি হয়। ওই কোষ তৈরি হওয়ার পরে 2টা ক্ষতি সামনে দেখা দেয়। 1 নম্বরে শরীরের বিভিন্ন জায়গায় টিউমার দেখা দেয়। টিউমার হয় না? 2 নম্বরে তার ক্যান্সার বাড়তে থাকে। বিজ্ঞান এখন দেখাচ্ছে আমাদের শরীরের শুধু রক্তের ভেতরে 5.5 কেজি রক্ত আছে আমার শরীরে। কত? 5.5 কেজি রক্ত মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চলতেছে। কমপক্ষে 1 ঘন্টায় 82 কিলোমিটার দ্রুত গতিতে চলে। আপনি আছেন তো না ঘুমিয়ে পড়লেন?
যেহেতু আপনার কর্মের মানুষ, সারাদিন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এখন ঘুম আসা স্বাভাবিক, তারপরও অন্তত একটা ক্লাস নেওয়ার মতো 45 মিনিট জেগে থাকতে পারবেন না? ওইটা দিলে আবার এতে সোয়াব পাবো। এটা দিয়ে দেন, একটা দিলে হবে, ওটা লাগবে। ঠিক আছে, বুঝলেন, এদিকে সরিয়ে নিন, ওটা লাগবে না, একটু উঁচু করে দেন। ঠিক আছে। কোন জায়গা রে মাইক? ভাঙ্গরা। পাওয়ার আছে কত? মাইক আলা জানে না মনে হয়, ভালো করে মাইক কিনবেন। মাইকটা ভালো আছে, খারাপ না, এই আওয়াজ হলে হবে। আর একটু থাকলে দেন বাড়িয়ে, আমার গলায় যেন চাপ না পড়ে। এই যে খাবারের কারণে যে কোষগুলো তৈরি হচ্ছে, এই বিজ্ঞানী জানাচ্ছে যে কেউ যদি বছরে 12 মাসে 30 দিন, 12 মাসে 365 দিনের ভেতরে মাত্র 30 দিন দিনের বেলা যদি না খেয়ে থাকতে পারে, তাহলে তার যে অতিরিক্ত কোষগুলো তৈরি হয়েছে, যার দ্বারা ক্যান্সার হয়, টিউমার হয়, যে আসল যে কোষ আল্লাহ শরীরে দিয়েছে 2 কোটির উপরে, ওইগুলো ওই কোষ আস্তে আস্তে খেয়ে ফেলে। 30 দিন একাধারে না খেয়ে থাকতে পারলে একটা কোষ আর অতিরিক্ত থাকে না, সব আল্লাহ যেটা দিয়েছে ওইটা বাদে আর একটাও শরীরে থাকতে না। তার মানে ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে, টিউমারের ঝুঁকিও কমে যাবে। তাহলে রোজার যত উপকার আল্লাহ দিয়েছেন পৃথিবীতে, তার 1 নাম্বার উপকার এইটা। রব্বুল আলামিন রোজার উপকারের জন্য আরো শুনিয়েছেন, ইয়াউমা নাহশুরুল মুজরিমিনা মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারিয়ামের ভেতরে আল্লাহ বলেন, কিয়ামতে যেদিন মানুষকে আমি হাজির করব, ওই দিন শুধুমাত্র যারা রোজা রাখার দ্বারা মুত্তাকি হয়েছে, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে আমার বাড়িতে মেহমানদারি করাবো। আল্লাহর বাড়ি কোনটা বলেন তো? আরশ। বলেন বলেন। এই আরশে আল্লাহ 7 প্রকার মানুষকে আশ্রয় দান করবেন, কিন্তু 1 প্রকার মানুষ আছে, তাদেরকে আল্লাহ মেহমান হিসাবে মাছের কলিজা দিয়ে খাওয়াবেন। একটা জান্নাতে প্রবেশ করতে, ওই জায়গায় প্রবেশ করতে হলে আল্লাহর একটা দরজা আছে, তার নাম রায়আন। এটা শুধু যারা রোজা রেখেছে দুনিয়ায়, তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। রোজাদারের মর্যাদার সম্মান আল্লাহ পাক বলেন এত বেশি দিয়েছি। নবীজি বলেন, রোজাদারের সম্মানে এই যে মুখে যে না খাওয়ার কারণে গন্ধ তৈরি হয়, এই গন্ধটাও আমার আল্লাহর কাছে মিশক আম্বরের মতো লাগে। রোজাদারকে যদি কেউ সম্মান দেয়, আমার আল্লাহ পাক বলেন আমি তাকে মাফ করে দেই যদি তার ঈমানটা থাকে। একবার এক হিন্দু দোকানদার, এই এদিকে তাকান, হিন্দু এই দোকানদার মুসলমানদের বাজারে দোকানদারি করছে, আশপাশে সব মুসলিম দোকান, উনি ভেতরে শুধু একটা দোকান হিন্দুদের। ওর ছোট্ট ছেলে আছে 13 বছরের বয়স, সে খাবার নিয়ে এসেছে দুপুরবেলা।